জানাই, আমি সালাম জানাই মাতা পিতার পবিত্র চরণে। গাইবো একটা কিচ্ছা পালা, শুনবেন সবাই মিলে, অনেক ভালো লাগবে, ওই অনেক ভালো লাগবে। দেশবাসী শোনেন মন দিয়া, ঝিনাইদহ জেলা ভাইরে কালীগঞ্জ থানা কিরামূল্যপাড়া, কিরামূল্যপাড়া সেই গ্রামে কি হয়েছে ঘটনা। 5টি ছেলে মরার পরে 4 মাসের ছেলে কেমনে হলো বিয়া, ও কেমনে হলো বিয়া। গ্রামে বসত করে মকসেদ আলী নাম, বউয়ের নামটি ছিল তাহার ফরিদা বেগম। সে তো গর্ভবতী, সে তো গর্ভবতী, একটি ছেলের করে গো আশা। আল্লাহ তাদের মনের আশা করলো গো পূরণ, একটি ছেলে হলো, ও একটি ছেলে হলো। পরে সেই ছেলেটি গেল রে মারা, এই পৃথিবীর আলো বাতাস দেখতে পারলো না। মায়েরা হাজারি, মায়েরা হাজারি, ছেলের মরণ সয়না কলি যায়। কানতে কানতে চোখের জলে মায়ে বুক ভাসায়, একই নীলা খেলা, ও একই নীলা খেলা। আপনি যদি এবার কান্দেন তাহলে বাচ্চার তো কষ্ট পাইব। এইভাবে কান্দেন না, আল্লাহ যা করে ভালো লাগে করে, কান্দেন না। চাচা তো গেছে জানাজার ব্যবস্থা করতে, আপনি যদি এবার কান্দেন তাহলে বাচ্চারা হাতে কষ্ট পাইব। দয়াল মাবুদ তুমি, দয়াল মাবুদ তুমি আমার গর্ভে দিও একটা ছেলে, সেই ছেলেটি নিয়ে যেন থাকতে পারি সুখে। আল্লাহ দয়া করো, ও আল্লাহ দয়া করো। ছেলের নাড়ি
মায়ে মানত করে মনে মনে পীরের দরবারে, এই সন্তানটা আমার কাছে নিও না কেড়ে, করি এই মিনতি, ও করি এই মিনতি। পর হলো ফরিদার 4 নাম্বার ছেলে, সবাই মিলে আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, রহম করো ফরিদার উপরে। এই ছেলেটা তুমি আল্লাহ নিও না কেড়ে, তারে বাঁচায় রাখো, ও তারে বাঁচায় রাখো। মনে শান্তি লাগে, খুশি লাগে, লাগে কত ভালো। ফরিদা কয় ছেলে আমার পূর্ণিমারি আলো, আমার বংশের প্রদীপ, ও আমার বংশের প্রদীপ। সেই ছেলেটির বয়স যখন 1.5 বছর হয়, বাদাম খাইতে খাইতে গলায় খোসা বেঁধে যায়। ছেলে মারা গেল, এটা কেমন আল্লাহর বিচার, দিলেই যদি তারে আবার নিয়ে গেলে কেন, দয়া নাই কি তোমার, ও দয়া নাই কি তোমার। কিছুদিন পরে ফরিদা গর্ভবতী হয়, নামাজ পড়ে আল্লাহর কাছে কেন্দে কেন্দে কয়, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, রহম করো তুমি আমারে। এই ছেলেটি দয়া করে নিও না কেড়ে, আমি মইরা যাব, ও আমি মইরা যাব। মাসে 10 দিন পরে হইল একটি ছেলে, বাবা মা আদর করে ফরিদ নাম রাখে। ছেলের মুখ দেখিয়া মা জননী বড়ই খুশি হয়। দিনে দিনে ছেলের বয়স 14 বছর হয়। ফরিদ স্কুলে যায়, ও ফরিদ স্কুলে যায়। একটা সাপ এসে ফরিদ মিয়ার কান কামড়াইয়া ধরে। ফরিদ মিয়া সাপটারে টেনে ছুঁড়ে ফেল, বলে মায়ের কাছে, ও বলে মায়ের কাছে। ডাকে প্রতিবেশী চাচা চাচি আসিল সবাই। ফরিদকে
ভেনে উঠাইয়া উজার বাড়ি নেই, কান্দে মা জননী, ও কান্দে মা জননী। এইদিকেতে খবর পাইল ফরিদের বাবা, ওই দিন ছিল বিশ্বকাপ ফুটবল খেলা। তখন মকসেদ আলী তাড়াতাড়ি গেল ছেলের কাছে, যাইয়া দেখে ছেলে ফরিদ রক্ত বমি করে। বাবা বুঝতে পারে, ও বাবা বুঝতে পারে। আমি পাথরি কই ভাই, আমার যতটুকু সেটার আমি কাটে দেখছি। আমার পুলারে আমার সামনে তাই দেখিয়া মকসেদ আলী কাতর হয়ে যায়। মকসেদ আলী যাইয়া তখন ধরে উজার পাই, আমার ছেলেটারে যেমন করে পারো তোমরা বাঁচাও, তা না হইলে বাঁচবে না রে ফরিদের মাও। সে তো মইরা যাবে, ও সে তো মইরা যাবে। উজা বলে আমরা তারে পারবো না বাঁচাতে, ফরিদকে নিয়ে তোমরা যাও হাসপাতাল। উজার কথা শুনে ফরিদকে নিয়ে চলে যায় হাসপাতালে। যাবার পথে ফরিদ মারা যায়, মরলো 5টি ছেলে, ও মরলো 5টি ছেলে। ফরিদায়ার মকসেদ আলী বেহুশ হয়ে গেছে, লাশ নিয়ে সবাই মিলে বাড়ি চলে আসে। হায়রে এমন দৃশ্য কোনোদিনও দেখি নাই জীবনে। একে একে 5টি ছেলে কেমন করে মরে মায়ের চোখের সামনে, ও মায়ের চোখের সামনে। ফরিদা কয় স্বামীর কাছে, শোনো আমার কথা, আর কোনোদিন সন্তান আমি নিতে পারবো না। বলে মকসেদ আলী সবই আমার কপালের লেখন, তা না হলে 5টি ছেলের কেন হলো মরণ আমার চোখের সামনে, ওই আমার চোখের সামনে। এইভাবেতে অনেকটা দিন গত হয়ে যায়, হঠাৎ করে আবার ফরিদা গর্ভবতী হয়। আল্লাহর নীলা খেলা এই দুনিয়ায় বোঝা বড় দায়। এই ছেলেটি কেন দিছে আল্লাহ মালিক সাই, আমরা কেউ না জানি, ওই আমরা কেউ না জানি। মাসে 10 দিন পরে হইল একটি ছেলে। ফরিদা সেই ছেলেটারে কত কিছু বল, কেন
আমার বুক ফেটে যায়। পাশের বাড়ির মনোয়ারা স্বপ্নে দেখে ওই ছেলেটি তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, নইলে খারাপ হবে, নইলে খারাপ হবে। ছেলের বয়স মাত্র 4 মাস, সেই ছেলেটির বিয়ে হবে কি সর্বনাশ। আল্লাহর নীলা খেলা, ওই আল্লাহর নীলা খেলা। সকালবেলা মনোয়ারা আসে পরিদার বাড়ি, আয়শা বলে ছেলে বিয়ে দাও গো তাড়াতাড়ি, নইলে খারাপ হবে, নইলে খারাপ হবে। ঘুমের ঘরে স্বপ্নে দেখছি আমি, ফরিদা কয় বিয়ে দেব তুমি থাকলে রাজি, আমার বৌমা হবা, ওই আমার বৌমা হবা। মনোয়ারার এই দুনিয়ায় নাই রে আপনজন, 40 বছর বয়স হায়রে করি কি এখন। রাজি হয়ে গেল, রাজি হয়ে গেল, ছেলের বয়স মাত্র 4 মাস। রহিম রুবভানের মতো করিবে সংসার, বিয়ে হয়ে গেল, ও বিয়ে হয়ে গেল। বিয়ের পরে মনোয়ারা স্বামীটারে নিয়ে কত আদর করে তারে বুকেতে জড়াই। হায়রে 40 বছর, হায়রে 40 বছর আমার বয়স হয়ে গেল পার। 4 মাসের বাচ্চা ছেলে স্বামী হয় আমার, যেমন রহিম রুববান, ও যেমন রহিম রুববান। এই কাহিনী লিখছি আমি শিল্পী মিস লিটন, ভালো লাগলে ধন্য হবে আমার জীবন। করছে প্রযোজনা, করছে প্রযোজনা এস মিউজিক বিডি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন গো সবাই, করি এই কামনা, ও করি এই কামনা। সুমন ভাইয়া সে তো বড় ভালো, তাহার জন্য আমরা সবাই করিব দুয়া। সবাই ভালো থাকবেন, সবাই ভালো